এটা হচ্ছে টুবলুর টিফিন। তো একটু এগ রোল বানাচ্ছি, ঝপাঝপ রেডি করতে হবে তুলে। তো চলো। তো এই যে টুবলুর টিফিন প্যাক হয়ে গেছে। ওই ও হ্যাঁ, টুবলু কিন্তু ফল খেতে খুব ভালোবাসে, ওর টিফিনে ফল লাগবে, এরকম একটা ব্যাপার আছে। তো এই যে টিফিন প্যাক, চলো তাড়াতাড়ি গিয়ে ওকে তুলি, নাহলে আমাদের দেরি হয়ে যাবে। এ বাবা, ওঠো বাবা, ওঠো ওঠো। এ সকাল সকাল ওঠো। বাবা, একটু দিয়ে দাও। কি দিয়ে দেবো? জল গাছে। জল গাছে? ভুং ভাং বকছে। বাবা, টুবলু ওঠো। ওরে বাবারে, ওরে বাবারে, বাবারে, ওঠো ওঠো ওঠো, ওঠো পড়েছে। গুড বয়, গুড মর্নিং। গুড মর্নিং। এই যে স্যার যাচ্ছে স্কুল, সবাইকে গুড মর্নিং বলবো। গুড মর্নিং। এই যে যেরম ভাবে নিয়ে যায় তোমরা দেখো, ওরম ভাবে নিয়ে যাচ্ছে, গিয়ে এগুলো সব খুলে দিতে হবে। তো চলো। Hello everyone, good morning. This is me Priya. Welcome back to my channel Priya Drishi. তো দেখলে সকালবেলায় টুবলুকে স্কুলে, রোদটা দেখো কি ভালো লাগছে। সকালবেলায় স্কুলে টুবলুকে দিয়ে চলে এসেছি। ওয়েদার খুব ভালো এখন কদিন ধরে। এখনও আস্তে আস্তে কথা বলতে হবে, পাশের ঘরে বাবলিকে পড়াচ্ছে। আর একটু নিজের জন্য বানিয়ে ফেললাম কফি আর দুটো পরোটা, খুব খিদে পেয়েছে। তো এটা হচ্ছে আলুর পরোটা আর কফি। আলুর পরোটাটা ঝপাঝপ ঝপাঝপ বানালাম সোজা পদ্ধতিতে, তোমরাও বানাবে। আগে শুনে নাও। যেটা হচ্ছে আলু গাজর গ্রেট করে দিয়েছি, আর বেশি করে লঙ্কা, একটু চিনি, নুন, আর কি দিলাম, ধনে পাতা দিয়ে ভালোভাবে আটাটাকে মেখে, আর আমি আটা দিয়ে পরোটা খাই, সেই টেস্ট। ও আর পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে দিয়ে ঝপাঝপ। প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো। কে কে আমার মতো পরোটা দিয়ে চা খেতে ভালোবাসো? আমি প্রচুর ভালোবাসি। খাবি পরোটা? পরোটা বাবলিকেও একটু দিলাম পরোটা। কি রোদ্দুর ওই ঘরে না। তুই খা, দিলাম তো তোকে। ডুকি গাইস। আমার এত জোরে খিদে পেয়েছে না, আমি তাড়াতাড়ি করে দুটোই ও করেছি। বাবা কি গরম। আমার সব প্রথমে এসে আমি শুয়ে পড়েছি। ম্যাম চলে গেছে, তাহলে এবার জোরে কথা বলি। প্রথমে এসে আমি শুয়ে পড়েছি। বলবা ম্যামের করে আরো জোরে শোনা যায় না তো বলে কিছু, কিচ্ছু আওয়াজ পাই না। প্রথমে ভাবলাম এগুলো এখন আর কিছু করবো না, ভালো লাগছে না। দিয়ে এত জোরে খিদে পেয়েছে, এত জোরে খিদে পেয়েছে, আমি বাড়ি থাকলে আমার খিদে পাই না, আমি চাই খাই শুধু চা, তার সঙ্গে টুকিটাকি কিছু। আর যখনই এই সকালবেলায় উঠে টুবলুকে স্কুলে দিতে যাই, আসার সময় প্রচন্ড জোরে খিদে পেয়ে যায়। এখানটা অন্ধকার লাগছে, এখানটা আলো। হেভি রোদ। এইখানে এরকম পিঠ দিয়ে বেশ বসে চা খেতে সেই মজা।
দিয়ে তাড়াতাড়ি করে মাথা ফাথা ঘুরছে, আমি গন্ধ শুয়েছিলাম পেয়েছিলাম। প্রথমে। হ্যালো কাদা বেটা করছে গো, তাহলে সামনে বেশি হয়েছে। এত খিদে পেয়েছে, এত খিদে না, কিছু না করলে তারপর রাস্তায় মাথা বেরিয়ে বললাম মাথা কি? ঘুরে পড়ে যাবো। আজকে একটু চা করে দেবো আমাকেও? বলছে, হ্যাঁ দেবো দেবো, দাঁড়া তুই। চা খাবি? আছে, দাও। দাঁড়াও বাবলিকে একটু চা দিয়ে দিই। একদম উল্টে পড়ে যায়। আমি এরকম ভাবেই মিলে আলুর শর্টে, পরোটা হেভি করে, বিট টিট দিয়ে। না আজ বিট দিই না, যে গাজর দিই। দেখেছি, গাজর দিয়েছো? একটু চিনিও দিই আবার ঝালও দিই, যেটা আমি খাই না। বুঝতে পারবি না, পাইনি তো নিয়ে। গ্রেট করা তো সেই টেস্ট। আমরা আগে খেয়ে দিয়ে নিই, সকালবেলায় তোমরাও টিফিন করে নাও। ওই আলু মাখো রে, পুর বানাও রে, চালু আছে? হ্যাঁ সব কিছু। কি হলো? মাখো রে, পুর বানাও রে, আমারও তো টাইম নেই। গ্রেট করো রে, আটা দাও রে, মাখো রে, খাও রে। কাঁচাই না, ভাজো রে, তারপর খাও রে। তো খাওয়া দাওয়া আবার তো বলাটা যে আমি কিভাবে ছাড়বো আমি বুঝতে পারছি না। খাওয়া দাওয়া কমপ্লিট, এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন একটু পিঠে রোদ লাগিয়ে নিই আর একটু বিগ বস দেখে নিই। বিগ বস দেখে তারপর রান্না বান্না করবো, আবার টুবলুকে আনতে যেতে হবে। চলো, সব কিছু গন্ডগোল হয়ে গেল, কেননা আমার 12টার মধ্যে যেতে হবে। এখন হচ্ছে বাজে 11:15, আর এতক্ষণ আমি কি করছিলাম, সব কাজ বাজ রয়েছে, রান্নাটা আমাকে করতে হতো। এতক্ষণ আমি বিগ বস দেখছিলাম, এতক্ষণ না মানে 10:30 পর্যন্ত আমি বিগ বসই দেখেছি। কালকে যেহেতু ফাইনাল ছিল রাতে আমি দেখতে পারিনি ফোনে, আমি ওই জন্য এখন সকালে বসে বসে দেখেছি। তো সেই সমস্যায় এখন হয়ে গেছে আমার সব দেরি। টুবলুকে আনতে যেতে হবে। দাঁড়াও একটা জিনিস, এই যে এটা হচ্ছে কালকে আমি টুবলুর স্কুলের জন্য বানিয়েছি। এটা হচ্ছে ওদের, দেখতে পাচ্ছ? দাঁড়াও এক সেকেন্ড, এই যে এটা হচ্ছে স্কুলে ওদের স্পোর্টস আছে, তো স্কুলের হচ্ছে এটা ওর আর কি প্রপ। এটা এইখানে হচ্ছে ওর মুখটা থাকবে, আর এটা এই যে এরকমভাবে পিছন দিয়ে বেঁধে দেবে, এই যে রিবন লাগিয়ে রেখেছি। যেরকম পেরেছি আমি বানিয়েছি। এ বাবা আটকে গেছে এখানটা, এটা আবার একটু আটকে গেছে। তো আমি যেরকম পেরেছি বানিয়েছি। ওদের মনে 31 তারিখে স্পোর্টস আছে। এটা হচ্ছে ও হচ্ছে ফ্লাওয়ার আর বাটারফ্লাই এরকম কিছু একটা পেয়ার করে সামথিং কিছু একটা রান হবে বা কিছু হবে জানি না। স্পোর্টসের দিনই তোমরাও দেখতে পাবে, আমিও দেখতে পাবো। তো সবাই বলবে এটা কেমন হয়েছে। আমি যেরকম পেরেছি আমি বানিয়ে দিয়েছি। কালকে এই কাণ্ড করেছি। তবে আমি ভেবেছিলাম, দাঁড়াও এক সেকেন্ড, ওরে বাবা একটু বসেই নি। তবে আমি ভেবেছিলাম এটা না আমার বানাতে হয়তো অনেক টাইম লাগবে। আগের বারে কার রেস হয়েছিল, আগের বারে আমি কার বানিয়ে দিয়েছিলাম, তাই এটা ভেবেছিলাম অনেক টাইম লাগবে, প্রচুর মাথা মনে হয় গন্ডগোল হয়ে যাবে, কিন্তু না, বেশিক্ষণ লাগেনি, ঝপাঝপ বেশ হয়ে গেছে। আচ্ছা আজকে সাবমিট করতে হবে, বাট আমি ওকে পাঠাইনি এটা দিয়ে, কেননা ও ছোট তো, হয়তো নিয়ে ওকে যে ক্লাসে আমি পাঠিয়ে দেবো এটা দিয়ে দুমড়ে মুচড়েও যেতে পারে। তো আমি এটা একবারে, এখন ছুটি হবে, এখন আমি নিয়ে মিসের হাতে জমা দিয়ে দেবো। তো বেশিক্ষণ আজকে আর কথা বলা যাবে না, বেশি কিছু আমি এখন এই ক্যামেরা নিয়ে যদি আমি ঘুরি তাহলে আমার সব দেরি হয়ে যাবে। তা চলো ঝপাঝপ একটু কাজবাজ করে যতটা পারি এগিয়ে স্কুল দৌড় দিতে হবে, এসে আর আমাকে করতে হবে কাজবাজ বলতে আমাকে রান্না করতে হবে। এটাই হচ্ছে আমার কাছে, এটাই হচ্ছে মেন কাজ, বড় কাজ। চলো, আমার মুখমণ্ডল আর প্রপ নিয়ে বেরিয়ে পড়েছি, চলো। এটা হচ্ছে এই যে কাজ হচ্ছে, কাজ এদিকে কথা বলা যাবে না। এই যে গঙ্গার পাড়, আগে প্রায় যখন টুবলু আপারে ছিল 1 বছর এখানেই বসেছি। এই যে এটা হচ্ছে আমাদের সিট, রোদ নেই বৃষ্টি নেই, এখানেই বসে থাকতে হতো। এই যে আমাদের মায়েদের গ্রুপে, হ্যাঁ আমরা হচ্ছে আরেকটা সখী, না আমরা ছেলেরাও বন্ধু, আমরা মায়েরা বন্ধু, হ্যাঁ। তো এই একজন সখী, আজকে আমরা আগে বলতাম
এরা তারপর চলে গেছিল, তারপর আমরা কয়েকজন ছিলাম এখানে বসতাম। এখন এদিকে এসে দেখি এই সখী এখানে, আজকে সখী তাড়াতাড়ি এসছে, আর এই যে আমার এই অবস্থা। ব্যাগ দেখালাম এনেছি, কিন্তু ব্যাগের মধ্যে দেখছি দুমড়ে মুচড়ে যাচ্ছে জিনিসটা, ওই জন্য হাতে এই যে আমি লাগিয়ে আসবো পাড়ায়, তুমি লাগিয়ে নয় যে হ্যাঁ ওটাই ভালো দিলে সোজা থাকবে এরকম ভাবে লাগিয়ে। তো চলো আমরা এখানে একটু কথাবার্তা বলে নিই, গল্প গুজব করে নিই, অনেক দিন হয় না, দেরি আছে, তারপর দেখা হচ্ছে পরে। টোটো থেকে নেমেই দৌড়। টুবলু পুরো টোটো তো শুয়ে শুয়ে এসছে। গলিতে দাঁড়া। চলে এসছি বাড়ি। তো চলো আয় আয়। আজকে রান্না করেছি ঝাল ঝাল করে একটু ডিম, হাঁসের ডিম, আর ভাত এখনো হচ্ছে, এই যে ভাত হচ্ছে। তো আবার সেই তো হে ভগবান, আমি ডিম রান্না করেই গেছিলাম, আর এখন এসে ভাতটা বসিয়ে দিয়েছি। তারপরের কথা হচ্ছে, এক্ষুনি তো বলতে যাচ্ছিলাম তাই জন্য অন্য কথা। তারপরের কথা হচ্ছে টুবলু এখন যেহেতু স্কুল থেকে এসে, দেখলে স্কুল থেকে এসে ওকে এখন একটু স্নান ফান করিনি, তারপর দেখা হচ্ছে। আয় ওরম ভাবে আয়, আয় আসবে না, নাঙ্গু পাঙ্গু হয়ে আছে এখন। তো চলো আবার তো বলবো না। আমরা এখন যাচ্ছি, আমার ফোন এরকম ভাবে ধরতে একদম। এই যে চলে এসেছি, ওকে আগে ভেতরে ঢুকিয়ে দিই, তারপর আমরা একটু ঘড়ির মোড় যাবো। দাঁড়াও, এই যে এটা হচ্ছে হুগলি ঘাট। এরকমও দিন গেছে যে টুবলুকে এখানে পড়তে দিয়ে আমি ওই দেখা যাচ্ছে, হ্যাঁ ওই ওপরে গিয়ে বসেছিলাম স্টেশনে। ধরো এটা একটু সামনেটা রাখো। তো চলো ঘড়ির মোড়ে গিয়ে কথা বলছি। বেরিয়ে তো গেছি, ঘড়ির মোড়ের দিকে যাচ্ছিলাম কাজে, তা চা না হলে তো কোনো কাজ কমপ্লিট হবে না। আমরা আগের দিন চা খেয়েছিলাম ওই দিকে, খুঁজেই পাচ্ছি না কোথায় চা খেয়েছিলাম। স্যার চলে এসছে, চায়ে বলো চায়ে, বেশ ভালো বলি কিন্তু আমি, বলো চায়ে। লোকে ভাববে যে বাবা মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। হাওয়া কমা যাচ্ছে, গাড়ি বুড়ো হলে কি হবে, এখন কচি গাড়ি। যেরকম তুমি কচি দেখতে হলে কি হবে, কিন্তু বুড়ো হয়ে গেছে। ওয়াও, দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি ঘড়ির মোড়ে। রামকৃষ্ণ বস্ত্রালয়তে জিজ্ঞেস করলাম যে এরকম স্কুলের ড্রেস হাইনেক কোথায় পাওয়া যাবে, তো উনি বললো হ্যাঁ হ্যাঁ সেন্ট থমাস তো আমাদের বলা আছে, দে এখানে আমাদের পাঠালো। তাই এই যে নিচ্ছি আমরা এখন। বাপরে বাপ, সামান্য এই দুটো জিনিসের দাম 300 টাকা নিল। মানে জানে এটা আমরা নেবই স্কুলের যেহেতু,
ওই জন্য যা পেরেছে দাম বলে দিল। একটা নর্মাল একটা মানে হোয়াইট কালারের প্যান্ট আর হাইনেক গেঞ্জি। তো চলো, এখানের কাজ কমপ্লিট হয়ে গেল। এবার যাচ্ছি নেক্সট গন্তব্যস্থল হচ্ছে আমাদের পিয়ালির কাছে, কেননা পিয়ালির সঙ্গে আমার একটু দরকার আছে, সেই কাজের জন্যই যাচ্ছি। আর এদিকে অনির্বাণ একটু বক বক করছে, বক বক করতে করতে চলে গেলাম। দেন এই যে আমাদের জঙ্গলি টিম চলে এসছে, এটা ডোডো, চেনো তোমরা, আর এটা হচ্ছে মেঘনে আসছে পিয়ালি। তো এখান দিয়ে কাজ মিটিয়ে আমরা বেরিয়ে যাব, চলো। একটা টোকন দা কিনে নিয়ে চলে আসছি। নিজে একটা ব্যাগ তৈরি করেছে। হ্যাঁ, যেটা আমরা নিয়ে যাব। এই দুটো, এই ব্যাগ একটা লাগবে। হ্যাঁ, মহাকাল। হ্যাঁ, মহাকাল। আরে পয়সা রাখবো এটা তো, হচ্ছে ladies আর মেশো। gents। মেশোর ব্যাগের দোকান, এখানে এখন আরে পয়সা রাখবো, একটা ব্যাগ সেল দাও। চলছে। এই পিছন থেকে গাড়ি আসছে, এই চলে গেলাম। এই বেরোলাম। পিয়ালির ওখান থেকে চলে এসেছিলাম বাজারে। দেন বাজার থেকে মানে মাছ বাজার থেকে মাছ নেওয়া হয়ে গেছে। আর আমি বলেছি আমাদের রাতেই এগুলো হয় আর কি, মাছ ঠাছ নেওয়া ঠাওয়া। আর এখন এখানে টুকটাক বাজার করব, দিয়ে যাব বাড়ি। বাড়িতে বাজার রেখে আবার যাব টুকলুকে আনতে। আমার কাজই হচ্ছে এটা। মাছ রাখা কমপ্লিট, বাড়ি এসে এই যে মাছ রাখছি। দেন এখন আমাকে আবার যেতে হবে, তার আগে এখনো টাইম আছে, একটু গল্প করে নেবো। পড়াশোনা হচ্ছে এখানে, আর এখানে কাজ হচ্ছে। একবার তাকাও দেখি। কালকে দাদা গল্প বলেছে না ভূতের, তাই। এই যে এখানে পড়াশোনা চলছে এখন, প্রচুর পড়াশোনা চলছে এখন। টেনে মারবো না, 6-এ পড়ে বলে 10-এ পড়ি। প্রচুর পড়াশোনা চলছে। এই এক দিগ্গজ এখন নাকি ইনস্টিটিউটে এক্সাম দিচ্ছে। ওদের এক্সাম আছে? হ্যাঁ, ইভিএস ক্লাস টেস্ট এমনি নিচ্ছে। আর আমরা বাজার টাজার করে চলে এসেছি, এখন আবার টুকলুকে নিতে যাব। যাই, তারপর দেখা যাচ্ছে। এসে রান্না করতে হবে। আমাদের একটা হ্যাপা, আমাদের যত রান্না বান্না রাতে, মানে ভালো মন্দ আর কি, মাছ ফাছ মাংস যাই হোক, সকালে নর্মাল কিছু করে ওই রাতে মাছ ঠাছ আনা হয়। সকালে গরিব মানুষ আর রাতে বড় লোক ভাত বকছে। এই যে স্যার চলে এসেছে, সোয়েটার মোয়েটার খোলা কমপ্লিট, টুপি খোলা কমপ্লিট। এই কি সব দেখে নিচ্ছিল সবাই। তো চলো আমি ঝপঝপ করে একটু রান্না বসিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। রান্না হয়ে গেছে, বেগুন আলু দিয়ে মাছ করেছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে, বেশ ভালোই হয়েছিল। এটা হচ্ছে স্যালাড, যেটা অনির্বাণ করেছে। আর তার সঙ্গে আমি একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম। এই যে পাঁপড় ভাজাও কমপ্লিট। কিন্তু তারপরে যে ঘটনা ঘটলো, নিচ থেকে চলে এসছে খাসির মাংস। এই যে নিচ থেকে চলে এসছে খাসির মাংস, দিদি দিয়ে গেছে। তো চলো, অনেক কিছু হয়ে গেছে রাতের বেলায় পথ। আগে খাওয়া দাওয়া করি, তারপর দেখা হচ্ছে। চলো, তো চলো। এই যে 2 লিখতে গিয়ে 2 গেছে বেঁকে। এই এখন ঘোড়ার ডিম আমাকে এখন করতে হচ্ছে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে দেখলে। আর খাওয়ার সময় আগেই বলেছি আমি ভিডিও করতে চাই না, কেননা ওনারা সবাই একটু লজ্জা পায়। হচ্ছে মাটন দিয়ে গেছিলো, আমি ওপরে মাছ করেছিলাম, দেখিয়েছি তোমাদের। আর এখন আমার কাজ হচ্ছে ওই যে, যেহেতু স্পোর্টস আছে কালকে, দেখলে যে ওর ড্রেস কিনে এনেছি, সেগুলো কালকে দেখাবো একেবারে। আর এখন 2 লিখতে গিয়ে 2 গেছে বেঁকে, এখন আমাকে ওগুলো ঠিক করতে হবে। আর ওদের বলেছিল যে পেপারের ওপর, কালারিং পেপারের ওপর বা যে কোনো পেপারের ওপর, মনে হয়, আমার এখনো ঠিকভাবে মনে নেই, আমি লোকের কাছ থেকে জানলাম, সিরিয়াল নাম্বারটা ওদের লিখতে হবে। আমার কাছে নেওয়া ছিল না, আমি এখন জোগাড় করে ওই সাদা পেপারের ওপর একটু ওই করে আর কি ইয়ে করছি। এখন জানি না কখন শোবো। তো চলো, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।